পেয়েছি। আমাদের কুষ্টিয়ার অলমোস্ট সব ধরনের প্রোগ্রাম শেষ, অনেক ঘোরাঘুরি হলো আমাদের। তো আমরা এখন যাচ্ছি কুষ্টিয়ার অনেক বিখ্যাত পোড়া রুটি ও চা দিয়ে পোড়া রুটি খাওয়ার জন্য যাচ্ছি। আর এখানে সবচেয়ে বিখ্যাত চা দিয়ে পোড়া রুটি হচ্ছে আরিফ ভাইয়ের চা পোড়া রুটির দোকান। তো আমরা যাচ্ছি আরিফ ভাইয়ের পোড়া রুটির দোকানে, দেখা হবে আপনাদের সাথে সেখানে। এই যে আমরা এখন আসছি আরিফ ভাইয়ের সেই বিখ্যাত পোড়া রুটির দোকানে। এই হচ্ছে আরিফ ভাইয়ের বিখ্যাত পোড়া রুটির দোকান। আমরা এখানে আসছি, আপনাদের সাথে এখন পরিচয় করাবো এবং দেখাবো আপনাদেরকে পোড়া রুটি কীভাবে বানায়। এই হচ্ছে রুটিগুলো, অলরেডি চলে আসছে রুটি। আর এই যে প্রস্তুত হচ্ছে মালাই চা। আমরা সকালে একবার আসছি, কিন্তু আরিফ ভাইয়ের বক্তব্য ছিল আরিফ ভাই যেটা আমাদেরকে পরিবেশন করবেন সেটা যদি আরিফ ভাইয়ের মন মতো না হয় তাহলে আরিফ ভাই আমাদেরকে সেটা দিবে না। যেহেতু ওনার মন মতো ওই সময় ছিল না, কারণ ওই সময় এই দুধটা উনি মাত্র চুলায় বসাইছে। তো উনি বলল যে আমাদেরকে আরও একটু পরে আসার জন্য, যার কারণে আমরা অনেকক্ষণ ধরে ঘুরে দেন এখন আসলাম। তো সকালে আমাদের আর এই পোড়া রুটি দিয়ে এই দুধ চা খাওয়া হয়নি বা মালাই চাটা খাওয়া হয়নি। তো আরিফ ভাইয়ের কথায় আমরা আবার এই 3 ঘন্টা প্রায় 3 ঘন্টা পরে এখানে আসলাম। তো আপনারা দেখেন এই যে দুধ চা, এটা প্রায় 3 ঘন্টা ধরে এখানে উত্তান হইতেছে, জ্বলতেছে, এটা ফুটছে। তো এখনও আমাদেরকে উনি বলছে যে আরেকটু পরে খেলে ভালো হয়। তাহলে আপনি চিন্তা করেন উনি কতটা স্পষ্টভাবে, কতটা সুন্দরভাবে এই চাটা তৈরি করতে পারে বা তৈরি করতেছে। আর এই হচ্ছে সেই বিখ্যাত আরিফ ভাইয়ের নিজের বানানো কাপ নাকি? এটা তো আপনি নিজে বানাইছেন? হ্যাঁ, আমি কাপ নিজে বানাইছি এবং এই সাইড দোকানে, প্রতিটা সাইড দোকানে তো এই কাপ চলে। প্রথম আবিষ্কারটা আমি করি, পুরা রুটি চা। তারপরে এখন তো বিভিন্ন জেলায় পাওয়া যায়। ঠিক এই কাপে করে আমরাও চা খাবো। আরিফ ভাইয়ের নিজের আবিষ্কারিত এই কাপে করে আমরাও চা খাবো, আর খাবো সাথে ওই যে পোড়া রুটি, এবং দেখবো কিভাবে আরিফ ভাই এগুলো তৈরি করে আমাদের জন্য। আমরা অন্যান্য জায়গায় যে চা পাতাগুলো দেখি ওগুলো হয় একটু দানা দানা টাইপের, কিন্তু আপনি ঢাকাতে চলে। হ্যাঁ, কিন্তু এইখানে আমি দেখলাম সব ওই মানে গুড়া পাতা। তার মানে এটা কুষ্টিয়ার একটা আলাদা বা নরমালি আমার বাড়িতে এই গুড়া পাতি সবাই ব্যবহার করে। তারপরে আপনি হচ্ছে এই যে এই পোড়া রুটির উদ্বোধন আপনি করছেন, মানে রুটি পোড়ানোর জিনিসটা আপনার কিভাবে মাথায় আসলো? মাথায় কি হবে, আমার প্রথমে নাইকেলের মাথায় হিসিটা বলি, এই মাথায় একটা ছিল মালয় কাপ, ওই কাপের তলা ছিল না। আমার কিরকম একটা বুদ্ধি আসার পরে আমি একটা মালয় জোগাড় করি, মাথা কাইটে ওই তলে লাগানোর পর দেখুন মাথা সুন্দর দেখা যাচ্ছে। এই মাথায় এইভাবে করতে করতে এই কাপটা ভাইরাল হয়ে যায়। আচ্ছা, ভাইরাল হওয়ার পরে আমি কাপ ধরে বানাতে থাকি।
বানাতে বানাতে মনে হয় এই জিনিসটা এখন প্রত্যেকটা জায়গায় এখন মানে চলন হয়ে গেছে, সবাই ব্যবহার করে এই কাপ। তার মানে এইটা আপনার একটা কাপের পরিবর্তে আপনি এটা বানাইছিলেন প্রথমে, আর এখন হয়ে গেছে এটাই জেনুইন অরিজিনাল এটাই। মানে একটা জাতীয় কাপ হয়ে গেছে মনে করেন। দেখুন আসলে কত কিছু করা হইলো। এই পৃথিবীতে যত কিছুই আবিষ্কার হয়েছে সবকিছুর পিছনেই কিন্তু ইতিহাস আছে, আছে একটা গল্প। এটা একটা ছোট কাপ, কিন্তু এটা যে উনি আবিষ্কার করলো এটার পিছনেও কিন্তু একটা গল্প আছে। এটাও কোনো না কোনো একটা প্রয়োজনের পর উনি তারপর এটাকে আবিষ্কার করলো, এবং সেটাই হয়ে গেল এখনকার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। অন্যান্য কাপও কিন্তু আছে এখানে, আছে, কিন্তু এইটাতে মানুষ বেশি স্বাচ্ছন্দ্য ফিল করে খাওয়ার জন্য। আর আরিফ ভাই খুবই মজার মানুষ, খুবই আন্তরিক, খুবই আপ্যায়ন প্রবণ একজন লোক। তৈরি হয়ে গেল আমাদের মালাই চা। আপনারা দেখেন চায়ের উপরে সুন্দর করে মালাই দেওয়া, বাহ, দেখতেই তো সুন্দর লাগতেছে, খাইতে তো আশা করি অনেক মজা লাগবে। ধোয়া উঠছে সুন্দর। আর এই হচ্ছে পোড়া রুটি চলে আসলো, একটা রুটি অলরেডি পুড়ে ফেলছে, এই সেকেন্ড রুটিটা পোড়ানো হচ্ছে। এখন খেয়ে দেখবো পোড়া রুটি। চলে আসছে আমাদের গরম গরম পোড়া রুটি এবং গরম গরম চা, মালাই চা। বাহ, আর এই হচ্ছে আরিফ ভাইয়ের কুকি। আরিফ ভাই, আপনার বিড়ালের নাম কি? তাহলে আমরা এইবার রুটিটা খেয়ে দেখি। এই যে রুটিটা মোটামুটি একটা সাইজের রুটি, যেটা একটা চায়ের সাথে খাওয়ার জন্য খুবই পারফেক্ট সাইজ। আর এটা 1 2 3 4 5টা পিস করা আছে, যে এটা উনি নিজের হাতে পিস করে দিয়েছেন। এই হচ্ছে রুটি। আর আমরা এই যে ভিজালাম, এখানে একটু হালকা একটু ভিজিয়ে খাই। বাহ, অদ্ভুত একটা টেস্ট। ঢাকাতে বা আমরা এই দুধ বা চা দিয়ে রুটি অনেক খেয়েছি, ছোটবেলায় খেয়েছি, বা এখনো অনেক জায়গায় বিভিন্ন জায়গায় মাঝে মাঝে খাই, কিন্তু এটার যে টেস্ট, এটার যে মজা, এটা একদমই ডিফারেন্ট একটা টেস্ট। আপনার মুখে আপনাকে একটা আলাদা একটা ফিলিংস দিবে এটা খাওয়ালে। ওই যে একটা অন্য কালারের চাও আছে, এই আরিফ ভাই আসলে চাকে কিভাবে বিভিন্ন প্রকৃতির রূপ দিতে হয় সেটা ওনার কাছ থেকে শিখতে হবে। এই যে একটা চা দেখেন, এটা কি কালার? আমরা সিলেটে বা বিভিন্ন জায়গায় খেয়েছি এই 7 কালারের চা, তো এখানে আমরা আজকে এখানে 3 কালারের চা দেখলাম, তাও এই আরিফ ভাইয়ের গুণে।
এই পোড়া রুটি খাচ্ছি। আমরা একটু সকাল সকাল আসার চেষ্টা করেছি এখানে, কারণ অন্য সময় অনেক ভিড় থাকে, ওনার সাথে কথা বলাটা তখন কঠিন হয়ে যায়। তো আমরা চাচ্ছিলাম যে উনি একটু ওনার সাথে কথা বলি, নিরিবিলি চা খাই, ওনার সাথে একটু আড্ডা দিই, এই জন্য আমরা একটু আর্লি এসেছি আর কি। খুবই খুবই মজা, খুবই মজা, অদ্ভুত মজা। আপনারা দেখুন এখানে উপরে পুরোটা মালাই, একদম মালাই দিয়ে ভরপুর। তারপর আরিফ ভাই বলছিল যে আমাদেরকে আরেকটু পরে আসার জন্য। উনি বলছিল যে আরেকটু পরে যদি আসতাম তাহলে এই চাটা তখন আরও টেস্টি হতো। আমার কাছে এখনই এত ভাল লাগতেছে, তার আরেকটু পরে আসলে আরও কত ভাল লাগতো সেটা আসলে এরপরে আবার আসলে দেখা যাবে। আর আপনারা যদি কেউ আরিফ ভাইয়ের এই মজার চা খেতে চান, মজার পোড়া রুটি দিয়ে চা খেতে চান, এখানে আরও অনেক পোড়া রুটি বা চায়ের দোকান পাবেন, কিন্তু এটার যে স্পেশালিটি, এটার যে একটা টেস্ট, এখান থেকে যে জিনিসটা শুরু, এটা হচ্ছে এটার মূল, আপনি শিকড় বলতে পারেন। তো যেখান থেকে যেটা শুরু সেখানে সেটার খাওয়ার মজাটাই আলাদা, এবং এখানেই আসবেন, এখানে এসেই খাওয়ার চেষ্টা করবেন। তুমি যে চা খাইতেছো তোমার কেমন লাগতেছে বলো? চাটা তো অসাধারণ, অনেক অস্থির। এটা হচ্ছে আরিফ ভাইয়ের, কুষ্টিয়ার বিখ্যাত আরিফ ভাইয়ের চা পোড়া রুটি, মানে অনেক মজা। আপনারা যদি খাইতে চান এখানেই আসতে হবে। অনেক জায়গায় পাওয়া যায়, বাট এটার মজাই আলাদা যদি আপনারা খেতে চান। হ্যাঁ, এখানে শুধুমাত্র চাই না, এটা এখানে আসলে আরিফ ভাইয়ের নিজের ভালোবাসা জড়িত আছে। উনি যে নিজের মন থেকে এটা বানায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। অনেক টেস্ট, অনেক। চা কত টাকা তাহলে বললেন? 40 টাকা। আর রুটি হচ্ছে 10 টাকা। অনেক অনেক কম দাম আমি মনে করি। যে কোয়ালিটি ছিল চায়ের, এই কোয়ালিটি অনুসারে চায়ের মূল্য অনেক কম। আর ওই যে আরিফ ভাই একটা কথা বলছিল যে এই চায়ে শুধু দুধ, চিনি আর চাপাতিই না, এখানে ওনার ভালোবাসা জড়িত আছে। যাই হোক, এই তাহলে রুটি হচ্ছে 10 টাকা, চা হচ্ছে 40 টাকা। এ হচ্ছে আরিফ ভাইয়ের দোকান, আরিফ টি স্টোর। দেখুন দোকানটা এমন একটা জায়গায় যে আপনি এখানে এসে বসে চা খেলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি এই যে এখানকার এরিয়াটা দেখেন, আশেপাশে এত সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর একটা পরিবেশ, মানে একদম নিরিবিলি, একদম মানে ওয়েদার, এনভায়রনমেন্ট খুবই সুন্দর। তো আপনারা চাইলে আসতে পারেন এখানে, খুবই ভালো, খুবই সুন্দর একটা জায়গা। এই পরিবেশে চা খাবেন, জমে যাবে, ভাল লাগবে। এই চাটা আরিফ ভাইয়ের হাতে বানানো চা। এই চা যদি আপনি খেতে চান, এই হাতের চা যদি খেতে চান, তাহলে আপনাকে এইখানেই আসতে হবে। অনেক দোকান আছে ওইখানে, আপনারা সেখানে হয়তো বা পাবেন, অনেক চা পাবেন, কিন্তু এটার যে শিকড়ের জায়গা যেখান থেকে এটার উৎপত্তি, সেখানকার চা খেতে হলে এখানে আসতে হবে। আর এই যে একজন লোক এত এত আপ্যায়ন সুলভ, এত ভদ্র, এত হাসি মুখে কথা বলে, ওনার সাথে কথা বলার জন্য হলো আপনাদেরকে এখানে আসতে হবে। আসার পরে সবার সাথে কথা হবে, যোগাযোগ হবে, এবং সবাই আসবেন। শেষ করছি, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ।